আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, চিকেন মহারানি। আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। সেটা হচ্ছে টক দই, আদা রসুন বাটা, তারপর কাস্তুরি মেথি, গুঁড়ো লঙ্কা ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেবো। তোমরা তার বেশিও রাখতে পারো, অসুবিধা নেই। তারপরে আমি কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা পেস্ট করে নিয়েছি। শুকনো একটা মশলা হবে, সেটা ধনে, জিরে আর মৌরি, ওটাও আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আর একটা জিনিস আমি পেস্ট করব, সেটা হচ্ছে আমল দুধ দিয়ে কাজু বাদাম আর হচ্ছে আমন্ড বাদাম। তেলের মধ্যে আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা লাল লাল ভাজবো। তারপর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তারপর ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। বেশি মাংসের মধ্যে আমি জল দেবো না, আর বেশি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে একটু নেড়ে নেব। তারপর গুঁড়ো ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি এই আমুল দুধ দিয়ে আমন্ড বাদাম, কাজু বাদাম পেস্ট করাটা দিয়ে দিলাম। আর একটুখানি যেই দুধটা বেশি ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এই তরকারিতে 1 ফোঁটা আমি জল ইউজ করিনি। জল যতটা না ইউজ করবো তত ভালো হবে, তত টেস্টি হবে খেতে। হালকা আছে আমি এটাকে নেড়ে নেব, না হলে বাদামটা লেগে যাবে কড়াতে। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ভাজা মশলাটা যেটুকু বেশি ছিল সব দিয়ে দিলাম। কাস্তুরি মেথি দিয়ে দিলাম, পেস্ট করার সময় দিয়েছিলাম। আমার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আমি নেড়ে নেব। নেড়ে নিলেই হয়ে যাবে রেডি আমাদের চিকেন মহারানি। কেমন হয়েছে বন্ধুরা বলো। আর এটা আপনারা পরোটা, পোলাও, রাইস দিয়ে খেতে পারেন। আমি ভাত দিয়ে ট্রাই করেছিলাম, আপনারা পরোটা দিয়েও খেতে পারেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ বন্ধুরা, কেমন হয়েছে জানিও। কমেন্ট, লাইক, শেয়ার।